আসসালামু আলাইকুম স্টুডেন্টস স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর তা হচ্ছে মডিফায়ার। এই পর্বে মডিফায়ার সংক্রান্ত যাবতীয় তথ্য উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এখানে মডিফায়ারের জটিল বিষয়গুলো উদাহরণের মাধ্যমে সহজভাবে তুলে ধরা হয়েছে। এ পর্বে আরও থাকবে তোমাদের পরীক্ষার প্রশ্ন সহজভাবে বোঝার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মডিফায়ার নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না। তার আগে একটি কথা, চাইলে কিন্তু সাবস্ক্রাইবটা করেই ফেলতে পারো। দেখো, প্রথমেই মডিফায়ার নিয়ে কথা বললে মডিফায়ার আসলে কি করে বা এর বৈশিষ্ট্য কি বা কি কাজ করে বা জিনিসটাই কি, এটা জানতে হবে। মডিফায়ার হচ্ছে আসলে যে ওয়ার্ডকে সে মডিফাই করবে তার সম্পর্কে এডিশনাল ইনফরমেশন দিবে, অর্থাৎ অতিরিক্ত তথ্য দিবে, সেটাকে ডেসক্রাইব করবে, তার সংজ্ঞা দিবে, তাকে ক্লারিফাই করবে অথবা তাকে কোয়ালিফাই করবে। যেমন এখানে দেখো উদাহরণ আছে পপুলার বুক, অর্থাৎ জনপ্রিয় বই। তাহলে বইটা হচ্ছে নাউন, এই নাউনটাকে এই পপুলার এই অ্যাডজেক্টিভটা অতিরিক্ত তথ্য দিল। বই তো ছিলই, তো বই সম্পর্কে আরও তথ্য, মানে বইটা যে জনপ্রিয় এই অতিরিক্ত তথ্য দেওয়াটাই হচ্ছে মডিফাই করা, আর এটাই হচ্ছে মডিফায়ার। যেমন দেখো ফ্রুট শব্দটি তো আছেই, তো সেই ফ্রুট সম্পর্কে ফ্রেশ ফ্রুট, অর্থাৎ সেই ফ্রুট সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য দিল এই ফ্রেশ শব্দটি। এই ফ্রেশ শব্দটি হচ্ছে মডিফায়ার। চলো আরও উদাহরণ দিয়ে দেখা যাক। যেমন মডিফায়ার এখানে উদাহরণ আছে হি ইজ অ্যান ম্যান, ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে এমন একটি ওয়ার্ড, সেই ওয়ার্ডটি হচ্ছে মডিফায়ার। যেমন অনেস্ট ম্যান। আই নিড ড্যাশ পেন্স, এখানে পেন আছে, পেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে। যেমন ম্যানি পেন্স হতে পারে, টু পেন্স হতে পারে, এরকম পেন সম্পর্কে অতিরিক্ত তথ্যটা দিলেই সেটা হয়ে যাবে মডিফায়ার। এরপরে দেখো উই শুডেন্ট স্পিক, এখানে আমরা স্পিক এই ভার্বকে মডিফাই করব। মডিফাই করলে এখানে আসবে লাউডলি। তাহলে উই শুডেন্ট স্পিক লাউডলি, এই যে কথা বলা, কথা বলাটা কেমন, কথা বলার এটা একটা ভার্ব, তো এই কথা বলাটা কেমন লাউডলি, অর্থাৎ এই কথা বলাটাকে, এই ভার্বটাকে অতিরিক্ত তথ্য দিচ্ছে লাউডলি বা উচ্চস্বরে। চলো এবার দেখি প্রি মডিফাইড কি। প্রি মডিফায়ার হচ্ছে এটা আসে ওই ওয়ার্ড, যে ওয়ার্ডটাকে মডিফাই করব ওই ওয়ার্ডটার পূর্বে বসবে, অর্থাৎ তোমার পরীক্ষার প্রশ্নে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপে তুমি যে ওয়ার্ডটা ইউজ করবে সেটা হচ্ছে প্রি মডিফায়ার। অর্থাৎ তোমাকে কিন্তু মডিফাই করতে হবে ওই গ্যাপের পরে যে ওয়ার্ডটা আছে সেটার প্রেক্ষাপটে। দেখো প্রি মডিফায়ারের যে উদাহরণগুলো আছে এখানে আছে ইট ইজ আ ড্যাশ রিভার। তো রিভারটা হচ্ছে নাউন, এই রিভার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে, অর্থাৎ এই রিভারকে মডিফাই করতে হবে। যে ওয়ার্ডটি এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে সেই হচ্ছে প্রি মডিফায়ার। তো এখানে আমরা দিতে পারি বিগ রিভার, তো ইট ইজ আ বিগ রিভার আমরা দিতে পারি। তো বিগ, দেখো রিভার সম্পর্কে বিগ শব্দটি অতিরিক্ত তথ্য দিল এবং তা রিভারের পূর্বে বসলো, এই পূর্বে বসে এটা প্রি মডিফায়ার হলো। আরেকটি উদাহরণ দেখো হি ইজ আ ড্যাশ ম্যান, এখানে ম্যানকে মডিফাই করতে হবে, অর্থাৎ তার পূর্বে বসে অতিরিক্ত তথ্য দিতে হবে। তো এখানে আমরা ব্যবহার করলাম কাইন্ড ম্যান, তো হি ইজ আ কাইন্ড ম্যান, মানুষ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল কিন্তু মানুষ শব্দটি বা ম্যান শব্দটির পূর্বে বসে, এজন্য এটা হচ্ছে প্রি মডিফায়ার। এরপরে দেখি পোস্ট মডিফায়ারটি কি। এই পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার যেমন পূর্বে বসে আর পোস্ট মডিফায়ারটা পরে বসবে, আফটার আর কি। অর্থাৎ তুমি যে ওয়ার্ডটিকে মডিফাই করবে ওই ওয়ার্ডটার কিন্তু পরে গিয়ে তুমি গ্যাপ পাবে, ওই গ্যাপে তোমাকে মডিফায়ারটা বসাতে হবে। যেমন উদাহরণ দিয়ে দেখো পোস্ট মডিফায়ার, যেমন সাম বার্ডস সিংস, এই দেখো সিং শব্দটি হচ্ছে ভার্ব, এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য। কিছু পাখি আছে যারা গান গায়, কিন্তু কেমন গান গায় সেটা বলার জন্য আমরা একটা এই ভার্বটাকে মডিফাই করব, অর্থাৎ তোমার গ্যাপটা কিন্তু পরে আছে তখন, এই জন্য এটা পোস্ট মডিফায়ার। পোস্টটা হবে পরে, অর্থাৎ তোমাকে এই মডিফায়ারটা ইউজ করতে হবে পরে, কিন্তু টার্গেট থাকবে পূর্বের ওয়ার্ডটি। এই জন্য এখানে আমরা ব্যবহার করলাম সুইটলি। তাহলে সাম বার্ডস সিং সুইটলি, কিছু পাখি আছে যারা গান গায় কীভাবে, মিষ্টি মিষ্টি করে গান গায়, এটা বলা হয়েছে। এবারে চলো মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই ইন্টেন্সিফায়ার, মডিফাই উইথ ইন্টেন্সিফায়ার, অর্থাৎ তোমাকে বলা হবে প্রি মডিফাই
উইথ ইন্টেন্সিফায়ার। তো ইন্টেন্সিফায়ার খুবই পরীক্ষায় আসে, তোমাকে খুবই সচেতনতার সাথে এটা ব্যবহার করতে হবে। অনেক সময় অনেক টিচার এভাবে পড়ায় যে ইন্টেন্সিফায়ার পাইলেই তুমি ভেরি ব্যবহার করবে। এটা কিন্তু একটি ভুল ধারণা। আজকে তোমরা এই পর্ব থেকে এটা সম্পূর্ণরূপে জেনে যাবে। তো চলো, ইন্টেন্সিফায়ার বিষয়টা কি। ইন্টেন্সিফায়ার হচ্ছে কোনো ওয়ার্ডকে গভীর বা তীব্রতা প্রকাশ করার জন্য ব্যবহৃত হবে, অর্থাৎ যাকে মডিফাই করবে সে তার ওই তীব্রতা প্রকাশ করবে এই ইন্টেন্সিফায়ার এই ওয়ার্ডগুলো। তো ইন্টেন্সিফায়ার দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার্স যেটা উপরের দিকে তীব্রতা বাড়াবে, আর একটা হচ্ছে ডাউন টুনার্স যেটা নিচের দিকে তীব্রতা বাড়াবে। অর্থাৎ এই তীব্রতা দুই ধরনের হয়, এটা তোমাকে বুঝতে হবে যে অনেক তীব্র হচ্ছে পজিটিভ দিকে বা উপরের দিকে, সেটা আমরা ব্যবহার করব অ্যাম্প্লিফায়ার, এবং নিচের দিকে তীব্র হচ্ছে অর্থাৎ সেটা নর্মাল পজিশন থেকে নিচের দিকে মাইনাস হতে হতে তীব্র হচ্ছে, সেটা হচ্ছে ডাউন টুনার্স। এই দুটি বিষয় খেয়াল রাখতে হবে, আশা করি বুঝতে পারবে। তো অ্যাম্প্লিফায়ার এবং ডাউন টুনার্স বিষয়টা মাথায় রাখো। আর একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে ভ্যারি দিলেই কিন্তু সব ক্ষেত্রে হবে না, তোমরা এটা প্রমাণ পেয়ে যাবে এখনই। তো দেখো, অ্যাম্প্লিফায়ার্স হচ্ছে দেখো ভেরি, টু, সো, মাচ, মোর, এক্সট্রিমলি, ডেফিনিটলি, অবভিয়াসলি, এই ওয়ার্ডগুলো এই মডিফায়ারগুলো তীব্রতা উপরের দিকে বোঝাবে, প্রচণ্ডতার দিকে বোঝাবে, এজন্য এগুলোর নাম হচ্ছে অ্যাম্প্লিফায়ার্স। দেখো আমরা ব্যবহার করি শি ইজ হ্যাপি। হ্যাপি এই শব্দটিকে, এই অ্যাডজেক্টিভটাকে প্রি মডিফাই করতে হবে। প্রি মডিফাই করতে গেলে আমরা ভেরি ব্যবহার করতে পারবো, হি ইজ ভেরি হ্যাপি, এটা নর্মাল। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভেরি ব্যবহার হয়, এটা ঠিক আছে। যেমন আই অ্যাম, এখানে কিন্তু টায়ার্ড শব্দটিকে মডিফাই করতে হবে, টায়ার্ড টুডে। আই অ্যাম, এখানে তুমি সো টায়ার্ড টুডে ব্যবহার করতে পারো। এরপরে দেখো এই উদাহরণগুলো, এডুকেশন ইজ নট অনলি রিসিভিং সার্টিফিকেটস অ্যান্ড গেটিং গ্রেডস, ইট ইজ ড্যাশ মোর দেন দ্যাট। এখানে যদি তুমি ভেরি ব্যবহার করো, ইন্টেন্সিফায়ার যদি ব্যবহার করতে বলে, তুমি যদি ভেরি ব্যবহার করো, তাহলে কিন্তু এখানে সমস্তটাই ভুল হয়ে যাবে। এখানে আমাদের বলতে হচ্ছে যে ইট ইজ ড্যাশ মোর দেন দ্যাট। তো মোর যদি শব্দটি পাও, তাহলে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে মাচ, মাচ মোর দেন দ্যাট। ইট ইজ মাচ মোর দেন দ্যাট, অর্থাৎ এটা তার চেয়েও বেশি কিছু। এডুকেশন ইজ নট অনলি রিসিভিং সার্টিফিকেট, অর্থাৎ বলা হচ্ছে শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেট অর্জন এবং গ্রেড অর্জনে নয়, এটা হচ্ছে তার চেয়েও বেশি কিছু। এই জন্যে মাচ মোর দেন দ্যাট এটা ব্যবহার করতে হবে। আরও উদাহরণ দেখো, এখানে কিন্তু ভ্যারি ব্যবহার করা গেল না। গনেরিল ডিক্লেয়ার্ড দ্যাট শি লাভড হিম। গনেরিল প্রকাশ করলো যে তার বাবাকে সে ভালোবাসে। দেখো ভ্যারি দেন যদি দিতে, তাহলে কিন্তু একদমই হতো না। শি কুডসে, সে যতটা বলে তার চেয়ে বেশি ভালোবাসে, তাহলে কিন্তু এখানে ব্যবহার করতে হবে মোর। এখানে কিন্তু মোর ব্যবহার করো, মোর দেন, অর্থাৎ এখানে কিন্তু কম্পেয়ার চলে আসছে, সে যতটা বলে তার চেয়ে বেশি সে তার বাবাকে ভালোবাসে। খুব সচেতনতার সাথে এটা কিন্তু ফিল করতে হবে। দেখো মোর থাকলে, দেন থাকলে তোমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, এখানে ভ্যারি ব্যবহার করা যাবে না। এরপরে দেখো ডাউন টুনার্স। ডাউন টুনার্স হচ্ছে দেখো, অর্থাৎ নর্মাল পজিশন থেকে যেটা নেগেটিভের দিকে, যেমন ফিউ, আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ এখানে ফিউ মানে অল্প, তীব্রতা এতই কম যে নাই বললেই চলে। লিটল, লিটল দ্বারা কিন্তু বোঝায় অল্প, সেটা নেগেটিভ পর্যায়ে চলে যায়, নাই বললেই চলে। সেলডম মানে প্রায়ই, প্রায় এমন শব্দ মানে এতই কম যে সেটা নেগেটিভ সেন্স দেয় বা নাবোধক বা একটা ভাব প্রকাশ করে। রেয়ারলি পাওয়া যায় না বললেই চলে, বেয়ারলি, হার্ডলি, লেস মানে অল্প, অল্পতার দিক দিয়ে খুব কম, স্লাইটলি, এই শব্দগুলো হচ্ছে ডাউন টুনার্স, যেগুলো নেগেটিভ সেন্সে মানে নেতিবাচক দিক থেকে তীব্রতা বেশি প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছ। তো উদাহরণগুলো দেখো, যেমন হি ড্যাশ নোটিস দ্য মিস্টেক, আমরা এখানে ব্যবহার করব সে হার্ডলি, অর্থাৎ সে ওই ভুলগুলো লক্ষ্য করে না বললেই চলে, তার জন্য আমরা হার্ডলি ব্যবহার করলাম। আরও একটু উদাহরণ দেখো, আ বার্কিং ডগ সেলডম বাইটস, যেটার বাংলা হচ্ছে যত গর্জে তত বর্ষে না। সেলডম শব্দটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার হলো, অর্থাৎ তীব্রতার দিক থেকে কমতে কমতে একদমই
চলো এবার কথা বলি নাউন অ্যাডজেক্টিভ নিয়ে। নাউন অ্যাডজেক্টিভ বিষয়টা বুঝতে হবে, সেটা হলো পাশাপাশি দুইটি ওয়ার্ড থাকবে, দুইটাই নাউন থাকবে, কিন্তু পরের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে তোমার প্রথম যে নাউনটি আছে ওই নাউনটা অ্যাডজেক্টিভের ভূমিকায় অবতীর্ণ হবে। যেমন তোমার হাতে থাকা কোশ্চেন পেপারটাই একটু চিন্তা করো, তো কোশ্চেন এবং পেপার দুইটাই কিন্তু নাউন। তো কোশ্চেনটা তখন পেপার সম্পর্কে স্পেসিফিক একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, এজন্য কোশ্চেন শব্দটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ আর পেপার শব্দটি হচ্ছে নাউন। চলো আরও দেখি এরকম আরও কিছু নাউন অ্যাডজেক্টিভ, যেটা দেখলে তোমার বিষয়টা ক্লিয়ার হবে। যেমন স্কুল ব্যাগ, স্কুলও নাউন, ব্যাগও নাউন, কিন্তু এখানে স্কুল কিন্তু ব্যাগ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এজন্য স্কুল হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। লাইব্রেরি কার্ড, টয় শপ, ওয়াটার বোতল, এগুলো কিন্তু সব নাউন, কিন্তু একটা স্পেসিফিক তথ্য দেওয়ার কারণে ওই নাউন সম্পর্কে, পরের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে এই ওয়াটার কিন্তু হয়ে গেল অ্যাডজেক্টিভ। কী ধরনের অ্যাডজেক্টিভ? এটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেল। যেমন কম্পিউটার স্ক্রিন, দুইটাই নাউন, কিন্তু কম্পিউটার তখন নাউন হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ইনভাইটেশন কার্ড, ফোন চার্জার, আইডেন্টিটি কার্ড, লাইব্রেরি কার্ড, টিস্পুন, কলেজ লাইব্রেরি, কলেজ ক্যাম্পাস, স্কুল গেট, এসবই এই ধরনের নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে। চলো বাক্যে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন পোলার আইস ক্যাপ ইজ মেল্টিং অ্যান্ড ড্যাশ লেভেল ইজ রাইজিং। পোলার আইস ক্যাপ গলে যাচ্ছে, অর্থাৎ এই বরফগুলো গলে যাচ্ছে পোলারের, যার কারণে কি হচ্ছে, ড্যাশ লেভেল ইজ রাইজিং। ড্যাশ লেভেল, এখানে আমরা সি লেভেল, অর্থাৎ সিউ নাউন আবার লেভেলটাও নাউন, তাহলে এই সি লেভেলটা উঠে আসতেছে বা বেড়ে যাচ্ছে, তাহলে সি এবং লেভেলের মধ্যে সি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আরও একটি উদাহরণ দেখি, দেখো দ্য ক্রিমিনালস শুড বি পানিশড উইথ অ্যান, ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়া উচিত উইথ অ্যান ড্যাশ হ্যান্ড। এখানে একটা ফ্রেজ ব্যবহার করব আমরা, যেটা হচ্ছে আয়রন হ্যান্ড। তো আয়রন এটাও নাউন, আবার হ্যান্ডও নাউন। আয়রন হ্যান্ড, এখানে দুইটা নাউন হওয়ার কারণে প্রথম যে নাউনটি আছে এটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব। চলো এবার কথা বলি ইনফিনিটিভ নিয়ে। ইনফিনিটিভটা গঠিত হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম নিয়ে। এটার ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু করতে বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয়, বা কোনো উদ্দেশ্য বোঝানোর জন্য এটা ব্যবহৃত হয়। তো ইনফিনিটিভটা বুঝতে গেলে তোমাকে এখানে টু এর মানেটা বুঝতে হবে। টু অর্থ হচ্ছে এখানে তে। যেমন তুমি বলতে পারো যে সাঁতার কাটতে, টু সুইম, কাজ করতে, টু ওয়ার্ক। তারপরে তুমি বলতে পারো দৌড়াতে, টু রান। এ ধরনের তে ব্যবহার করার জন্য ইনফিনিটিভ টু ব্যবহার করা হয়, যার কারণে এখানে উদ্দেশ্য প্রকাশ পায়। দেখো একটি উদাহরণ, যেমন উই ইউজ মোবাইল ফোন, আমরা মোবাইল ফোন ব্যবহার করি, ড্যাশ কমিউনিকেশন উইথ আদার্স। তাহলে আমরা এখানে আমরা মোবাইল ফোন ব্যবহার করি অন্যদের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন করতে। এই যে করতে, যোগাযোগ স্থাপন করতে, তাহলে আমরা ব্যবহার করলাম টু মেক কমিউনিকেশন উইথ আদার্স। এরপরে দেখো উদাহরণ, ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন। ড্রাগ সাধারণত মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় ড্যাশ ডিজিজ, অর্থাৎ রোগ সারাতে। তাহলে আমরা ব্যবহার করব টু কিউর ডিজিজ, রোগ সারাতে। এরপরে দেখো আই ট্রাই, আমি চেষ্টা করি, আ বয় লাইক সবুজ, সবুজের মতো একজন বালক হতে আমি চেষ্টা করি। হতে ইংরেজি হচ্ছে টু বি, এখানে টু বি ব্যবহার করা দরকার। এরপরে দেখো মডিফাই উইথ ইনফিনিটিভ ফ্রেজ। এখন এটা তো ব্যবহার বুঝলে, কিন্তু যখন বলবে যে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো, তখন তোমাকে সতর্ক থাকতে হবে। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম তুমি ব্যবহার করবে তে বা উদ্দেশ্য বোঝাতে, কিন্তু তার সাথে প্রাসঙ্গিক এক বা একাধিক ওয়ার্ড ব্যবহার করতে হবে, তাহলে তোমার ফ্রেজ হয়ে যাবে। এই ব্যাপারটা যদি বুঝতে পারো, তাহলে এই ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করার তোমার পক্ষে সমস্যা হবে না। চলো উদাহরণ দেখি, যেমন দ্য গুড নিউজ ইজ দ্যাট ম্যানি কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন। ভালো খবর হচ্ছে সেটাই যে অনেক দেশই অ্যাকশন বা ব্যবস্থা নিচ্ছে কিসে, টু প্রটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ। অর্থাৎ এই যে টু প্রটেক্ট মানে রক্ষা করতে, এতটুকু হচ্ছে ইনফিনিটিভ। কি রক্ষা করতে, এটার সাথে রিলেটেড বিষয় না হলে তো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না। এজন্য এখানে দেওয়া হলো দ্য ওয়াইল্ড লাইফ, অর্থাৎ আমাদের যে বন্য লাইফ আছে, বন্য জীবন আছে, এদেরকে রক্ষা করতে অনেক দেশই কিছু
কার্যক্রম গ্রহণ করেছে। এরপর আরেকটা উদাহরণ দেখো, হিজ পোয়েম আর সংস প্লেড আ গ্রেট রোল। হিজ পোয়েমস, তার কবিতা অ্যান্ড সংস এবং গানগুলো, প্লেড আ গ্রেট রোল অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন অর্থাৎ ভূমিকা রেখেছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে। কি করতে? টু এনকারেজ, সাহস যোগাতে এই গানগুলো ভূমিকা রেখেছিল। এতটুকু ইনফিনিটিভ, কিন্তু এই যে পিপল, লোকজন, আমরা দিতে পারতাম টু এনকারেজ দ্য ফ্রিডম ফাইটার দিলেও হতো, ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার কথা বলি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ডিটারমিনার, মডিফাই উইথ ডিটারমিনার। ডিটারমিনার সম্পর্কে তোমাদের একটি বিষয় খুবই সতর্ক থাকতে হবে। তোমার প্রশ্নে বলতে পারে প্রিমডিফাই উইথ ডিটারমিনার, অথবা তোমাকে বলে দিতে পারে যে কি কি দিয়ে তুমি মডিফাই করবে। ডিটারমিনারের মধ্যে বেশ কিছু বিষয় থাকে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল বলে দিতে পারে যে ডিটারমিনার ব্যবহার করো, অথবা বলতে পারে মডিফাই উইথ আর্টিকেল, অথবা বলতে পারে মডিফাই উইথ পজিটিভ, অথবা বলতে পারে ডেমনস্ট্রেটিভ, অথবা কোয়ান্টিফায়ার। এই সবগুলোই কিন্তু ডিটারমিনার। যদি বলে ডিটারমিনার ব্যবহার করো বা মডিফাই উইথ ডিটারমিনার, তোমাকে কিন্তু চিন্তা করতে হবে এই সবগুলো বিষয় নিয়ে। হয়তো আর্টিকেল বসতে পারে, অথবা পজিটিভ বসতে পারে, অথবা ডেমনস্ট্রেটিভ বসতে পারে, অথবা কোয়ান্টিফায়ার বসতে পারে। কিন্তু যদি বলে যে মডিফাই উইথ আর্টিকেল, তাহলে তুমি এ অ্যান্ড দি এগুলো দিয়ে করবে। পজিটিভ বললে ওইভাবে স্পেসিফিকভাবে করতে পারবে। তবে যদি বলে যে মডিফাই উইথ ডিটারমিনার, তাহলে কিন্তু তোমাকে এই চারটি বিষয় সম্পর্কেই মাথায় আনতে হবে যে কোনটি এখানে ম্যাচ করে। আশা করি বুঝতে পেরেছো। চলো এটা ডিটেলস দেখি আমরা। মডিফাই উইথ আর্টিকেল, এ অ্যান্ড দি দিয়ে মডিফাই করতে হবে, নিয়মগুলো আশা করি তোমাদের জানা আছে। এরপরে মডিফাই উইথ পজিটিভ, মাই, আওয়ার, ইয়োর সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। তারপরে মডিফাই উইথ ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ এগুলো ব্যবহার করতে হবে। আর হচ্ছে মডিফাই উইথ কোয়ান্টিফায়ার, যেগুলো সংখ্যা বা পরিমাণ বা পরিমাপ বোঝাবে, এগুলো এই ওয়ার্ডগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, যেমন মেনি, সাম, নো, সেভারেল, any, enough, all, few, little, a lot of, both, much, every। অর্থাৎ যদি বলে ডিটারমিনার দিয়ে করো, তাহলে তোমাকে কিন্তু এই চারটি বিষয় মাথায় রাখতে হবে যে কোনটা ম্যাচ করে, সেটা অর্থের উপর ডিপেন্ড করে তোমাকে পূরণ করতে হবে। চলো এইগুলোর বিস্তারিত একটু দেখে আসি। প্রথমেই রয়েছে আর্টিকেল, এ অ্যান্ড দি ব্যবহার করতে হবে। এটা সম্পর্কে তোমরা আশা করি অবগত, অনেক ছোটো ক্লাস থেকে এটা পড়তেছ। সো এটা নিয়ে আমরা অল্প কিছু কথা বলি। একটি উদাহরণ দেখো, ড্যাশ স্ট্রিটস আর নাও হিজ হোম। এখন রাস্তায় হচ্ছে তার বাড়ি। এখানে খেয়াল করো ব্যাপারটা, আমরা জানি যে প্লুরাল নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল দি ব্যবহার করা লাগবে। তো এখানে যেহেতু স্ট্রিটস আছে, তাহলে দি ব্যবহার করব। এরপর দেখো, হি ওয়াজ সেকুলার পোয়েট, তিনি ছিলেন একজন ধর্মনিরপেক্ষ কবি। এখন এখানে আমরা ব্যবহার করব আ সেকুলার পোয়েট। এরপরে রয়েছে ড্যাশ গুড নিউজ ইজ দ্যাট মেনি কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন টু প্রোটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ। এখানে কিন্তু আমরা ব্যবহার করব দ্য গুড নিউজ ইজ দ্যাট, এখানে নির্দিষ্ট করার জন্য দ্য ব্যবহার করা হয়েছে। তাহলে আর্টিকেল যদি ইন্ডিভিজুয়াল বলে যে আর্টিকেল ব্যবহার করো, তাহলে কিন্তু তুমি এখানে আর্টিকেল এ বা এন বা দি ব্যবহার করতে পারো। কিন্তু যদি বলে ডিটারমিনার, তাহলে তোমাকে হিসাব করতে হবে যে আর্টিকেল ব্যবহার করা যাবে কিনা, এখানে আর্টিকেলের কোনো বিষয় আছে কিনা। এরপরে দেখো যে ওয়াচিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ অ্যাডিকশন ফর ম্যানি। ওয়াচিং, টেলিভিশন দেখাটা এখন একটি নেশায় পরিণত হয়েছে। এজন্য এখানে কিন্তু অ্যাডিকশন আছে, যার কারণে এখানে কিন্তু অ্যান হবে, অর্থাৎ অ্যান অ্যাডিকশন ফর ম্যানি হবে। এরপরে চলো দেখি মডিফাই উইথ ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ বলতে যে নির্দেশন করার জন্য যেটা ব্যবহার করি, আমরা বলি দিস, দ্যাট, দিজ, দোজ। দিস এবং দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর দিজ এবং দোজ হচ্ছে প্লুরাল। সাধারণত একটি টেকনিক মনে রাখবে যে বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে আমরা দিস এবং এই দিজ ব্যবহার করব। যেখানে সিঙ্গুলার লাগবে দিজ ব্যবহার করব, যেখানে প্লুরাল লাগবে দিজ ব্যবহার করব। আর যদি বাক্যটি অতীতের কোনো ঘটনা হয় বা অতীতকে নির্দেশন করে, তাহলে আমরা ব্যবহার করব দ্যাট অথবা দোজ।
দ্যাট হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, দোজ হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। অর্থাৎ তুমি যেটা মডিফাই করবে সেটা দেখবে যে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। তো চলো দেখি, যেমন এক্সাম্পল, উই ক্যান প্ল্যান্ট স্যাপলিংস অন ড্যাশ ল্যান্ডস, এটা কিন্তু প্লুরাল আছে। ল্যান্ডস যেহেতু প্লুরাল আছে, এজন্যে প্লুরাল এই দিস অথবা দোজ ব্যবহৃত হবে। এদিকে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য এটা হবে দিস। তো দিস ল্যান্ড। এরপরে উদাহরণ দেখো, এক্সাম্পল, পিপুল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস। এটা দেখো শুড বি, যেহেতু শুডটা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে, আবার ওয়াটার অফ টিউবওয়েলস আবার প্লুরাল আছে, তাহলে আমরা এখানে ব্যবহার করব দিস বা দোজ, দুইটাই ব্যবহার করা যাবে। এরপরে খেয়াল করো, অন আওয়ার ওয়ে টু দ্য আইল্যান্ড উই ওয়াচড সি গার্লস। এখানে দেখো প্লুরাল আছে, তাহলে আমরা ব্যবহার করবো দোজ। যেহেতু অন আওয়ার ওয়ে টু আইল্যান্ড উই ওয়াচড পাস্ট টেন্সে ছিল, পাস্ট টেন্সে আছে, এই জন্য আমরা দোজ ব্যবহার করলাম, প্লুরাল আছে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, টু ইরেজ হিস্ট্রি ইজ নট ইজি। ইতিহাস মুছে ফেলা সহজ নয়, বিকজ হিস্ট্রি কন্টিনিউ টু ফলো অল অফ আস। কারণ হিস্ট্রি কন্টিনিউ, চলমান থাকে, টু ফলো অল অফ আস, আমাদের সবাইকে অনুসরণ করে। তো এখানে যেহেতু ওই ইতিহাস ব্যাপারটা রয়েছে, এজন্যে এখানে আমরা ব্যবহার করব দ্যাট। টু ইরেজ দ্যাট হিস্ট্রি, ওই ইতিহাসটা মুছে ফেলা সহজ নয়, ইজ নট। হিস্ট্রি যেহেতু সিঙ্গুলার, এই জন্য এখানে দ্যাট ব্যবহার হয়েছে। এরপরে চলো দেখি পজিটিভ নিয়ে কথা বলি। পজিটিভ হচ্ছে যেমন নাউন, প্রোনাউনের বিভিন্ন রূপের মধ্যে একটি রূপ হচ্ছে এই পজিটিভ রূপ, যে রূপটার অর্থ দাঁড়াবে মালিকানা বোঝাবে। মালিকানা বোঝানোর জন্য পজিটিভ কেস ব্যবহার করা হয়। যেমন আই মানে আমি, এটা সাবজেক্টিভ কেস। আর মি মানে হচ্ছে আমাকে, এটা কিন্তু অবজেক্টিভ কেস। আর মাই মানে আমার মালিকানায়। অর্থাৎ যখন আমরা বলি মাই পেন, তখন কিন্তু মাইটা হচ্ছে পজিটিভ কেস, কারণ এটা আমার মালিকানায় রয়েছে কলমটি, যার কারণে মাই। এইরকম আওয়ার দিয়ে কিন্তু আমাদের বোঝায়, ইয়োর দিয়ে তোমাদের বোঝায় বা তোমার বোঝায়, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, এগুলো দ্বারা মালিকানা বোঝায়, যার কারণে এটাকে পজিটিভ বলা হয়। এটাও কিন্তু মডিফাই করে, এটাও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। সো এটা ব্যবহার করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ইট ইজ নট আ গেম অফ ড্যাশ কান্ট্রি। অনেক ক্ষেত্রে বলা হয় যে তুমি যে সেন্টেন্সটা দেখবে, ওই সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টকে অনুসরণ করে ওটাকে পজিটিভ, যেমন সাবজেক্ট যদি আই হয়, তাহলে তুমি মাই দিয়ে দাও, উই হলে আওয়ার দিয়ে দাও। কিন্তু এই নিয়মটা অনেক সময় নাও মিলতে পারে, অনেক সময়ই মিলে না, যার কারণে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখো, ইট ইজ নট আ গেম অফ, এখানে কিন্তু মানে ক্রিকেটের কথা বলা হচ্ছে। ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা কিন্তু আমাদের দেশের খেলা নয়। তাহলে এখানে যদি আমরা ওই নিয়মটা মানতাম, তাহলে কিন্তু এখানে ইটস হতো। ইটের পজিটিভ হচ্ছে ইটস, আমরা কিন্তু তা দিতে পারিনি। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তারপরে দেখো, হি নেভার নেগলেক্টস, সে কখনো অবহেলা করে না। হি নেভার নেগলেক্টস, এইখানে কিন্তু আমরা ব্যবহার করবো হিজ ডিউটি, তার ডিউটি। এখানে কিন্তু মিল আছে, কিন্তু এখানে কিন্তু মিল নাই। তোমাকে অর্থের উপরে ফোকাসটা রাখতেই হবে। এরপরে দেখো, মডিফাই উইথ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে হলো বিভিন্ন সংখ্যা, পরিমাপ, পরিমাণ ইত্যাদি বোঝাবে। যেমন ম্যানি, সাম, নো, সেভারেল, অ্যানি, ইনাফ, অল, ফিউ, লিটেল, আ লট অফ, বোথ, মাস এবং এভরি। এই ওয়ার্ডগুলো সাধারণত কোনো পরিমাণ বা পরিমাপ বোঝাবে, সংখ্যা বোঝাবে। ম্যানি মানে অনেক, সাম মানে কিছু, নো মানে একটু না বা একটাও না, একজনও না, এমন বোঝাবে। তো এখানে কিন্তু সংখ্যা বা পরিমাপের ধারণা দিচ্ছে। এটাও কিন্তু এক ধরনের ডিটারমিনার। তো ডিটারমিনারগুলোও কিন্তু ব্যবহৃত হয়। তো উদাহরণ দেখি, দেখো, আ গুড স্টুডেন্ট হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস। একজন ভালো ছাত্রর কিন্তু অনেক গুণ থাকে। তাহলে অনেকের ক্ষেত্রে এই যে গুড কোয়ালিটিস, এখানে কিন্তু প্লুরাল আছে। প্লুরাল হলে প্লুরাল, এখানে এর মধ্যে কিন্তু সিঙ্গুলার প্লুরালের ব্যাপার আছে। যেমন ম্যানিটা কিন্তু প্লুরাল, তো প্লুরালের সাথে ম্যাচিং হবে। সামও কিন্তু প্লুরালের সাথে ম্যাচিং হবে। এখানে আমরা দিই ম্যানি গুড কোয়ালিটিস, অথবা সামও দিতে পারতাম, সমস্যা নেই। নো কিন্তু আবার সিঙ্গুলার, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। আরেকটা উদাহরণ দেখি, ইনফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস নিড, এখানে কিন্তু কি আছে, প্লুরাল আছে। তো আমরা এখানে ড্যাশ লিভিং বিংস নিড টু টেক ফুড,
তো এখানে আমরা দিতে পারি অল, সব লিভিং বিংস, আমরা কিন্তু এই অলটা ব্যবহার করতে পারি। সব লিভিং বিংস মানে জীব, সকল প্রকার জীব তাদের খাবারের প্রয়োজন হয়, এই জন্য অল হয়েছে। এখানে আমরা ম্যানি ব্যবহার বা সাম ব্যবহার করতে পারতাম না, তাহলে চিরন্তন বাস্তবতা এখানে বাধাগ্রস্ত হতো। এরপরে দেখো কাজী নজরুল ইসলাম কম্পোস্ট, এখানে কিন্তু প্লুরাল, প্লুরাল হলে আমরা দিতে পারি এখানে ম্যানি বা এ লট অফ সংস। এরপরে দেখো ইউজ ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন ব্যবহার করা, প্রোনাউন যেগুলো অনির্দিষ্ট, সেই অনির্দিষ্ট প্রোনাউনগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন, যা নির্দিষ্ট নয়। যেমন হিটা কিন্তু প্রোনাউন, কিন্তু এটা নির্দিষ্ট, আমি হি বলে কাউকে ইন্ডিকেট করতেছি এবং সে অ্যাবসলিউট আছে। আই বলে কিন্তু আমি আমার নিজেকে বোঝাচ্ছি, এটা কিন্তু অনির্দিষ্ট না, নির্দিষ্ট। কিন্তু এভরি বলে কিন্তু আমি এভরি এটা ব্যবহার করে কিন্তু কখনো আমরা বলতে পারি না যে এটা নির্দিষ্ট। এভরি বলতে অনেকের মধ্যেই যারা থাকে তারা কিন্তু অনির্দিষ্ট। অ্যানি, আমি বলতেছি অ্যানি বডি, মানে অ্যানি যে কেউ একজন, ওয়ান কেউ একজন, নো কেউ না, এগুলোর দ্বারা কিন্তু অনির্দিষ্টতা বোঝাচ্ছে, এটা মুখস্থ করে ফেলবে। মাছ, ইচ, অ্যানাদার, তারপরে আইদার, নেদার, ফিউ, ম্যানি, অল, আদার, সাম, বোথ, সেভারাল, এগুলো হচ্ছে অনির্দিষ্ট বা ইনডিফিনিট প্রোনাউন, ইউজ করতে বলতে পারে। সেক্ষেত্রে এগুলোর মধ্যে থেকে তোমাদের ব্যবহার করতে হবে। তো উদাহরণ দেখি, ইফ ড্যাশ ব্যাটার ইজ আউট, খেলায়, ক্রিকেট খেলায় যখন ড্যাশ ব্যাটার ইজ আউট, একজন বা অ্যানি যে কেউ একজন ব্যাটার বা যে ব্যাটিং করতেছে সে যদি আউট হয়ে যায়, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস, তার জায়গায় আরেকজন ব্যাটিং পার্সন চলে আসে। তাহলে অ্যানি ব্যবহৃত হলো, এটা কিন্তু অ্যানি মানে হলো ইনডিফিনিট প্রোনাউন। এরপরে দেখো ড্যাশ স্টুডেন্টস ওয়ান্টস এ প্লাস বাট দে ডোন্ট স্টাডি প্রপারলি, এখানে আমরা দেখো প্লুরাল আছে কিন্তু, এবং ইনডিফিনিট প্রোনাউন আমরা ব্যবহার করতে পারি অল বা সাম, ঠিক আছে। সাম স্টুডেন্টস ওয়ান্ট, কিছু ছাত্র এ প্লাস চাই বাট ওইভাবে কাজ করে না, পড়াশোনা ওইভাবে করে না, তাহলে এটাও কিন্তু ইনডিফিনিট প্রোনাউন হলো। চলো এবার কথা বলি অ্যাপোজিটিভ নিয়ে। অ্যাপোজিটিভ হচ্ছে এমন একটি মডিফায়ার যেটা তার যে ওয়ার্ডকে মডিফাই করতে হবে তার সম্পর্কে অতিরিক্ত একটি বৈশিষ্ট্য সংযোজন করতে হবে অথবা অতিরিক্ত একটি পরিচয় সংযুক্ত করতে হবে। যেমন আমরা বলতে পারি যে কাজী নজরুল ইসলাম, তার অ্যাপোজিটিভ হবে আওয়ার ন্যাশনাল পয়েট অথবা রিবেল পয়েট, এরকম হবে। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো টপিক সম্পর্কে আমাকে অতিরিক্ত তথ্য দিতে হবে, অতিরিক্ত বৈশিষ্ট্য সংযোজন করাই হচ্ছে অ্যাপোজিটিভ। এক্ষেত্রে ব্যক্তি থাকতে পারে, যেমন শেক্সপিয়ার থাকতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর থাকতে পারে, আরও বিশেষ ব্যক্তিবর্গ যারা গুণীজন, তাদের নাম দিয়ে থাকতে পারে। আমরা তাদের বৈশিষ্ট্য বা তারা কেন এত বড় হয়েছেন কোন বিষয়ের উপরে সেটা আমরা সংযোজন করতে পারি। চলো দেখি কিছু উদাহরণ। যেমন ট্রি সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত তথ্য দিতে হবে, তার আর কি বৈশিষ্ট্য আছে। আর ইসেনশিয়াল ফর মেইনটেনিং ইকোসিস্টেম, তো ট্রির আরেকটি পরিচয় আমরা দেব আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছ হচ্ছে আমাদের সবচাইতে ভালো বন্ধু। তো অ্যাপোজিটিভ যেখানে ব্যবহার করা হয় তার দুই সাইডে এই দুইটা কমা ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবে। এরপরে আমরা দেখো আরও কিছু উদাহরণ দেখি। উই ভিজিটেড প্যারিস, আমরা প্যারিস ভিজিট করেছিলাম। প্যারিসকে যদি মডিফাই করতে বলা হয় তাহলে প্যারিস সম্পর্কে অতিরিক্ত আরেকটি তথ্য আমরা এখানে আনি, সেটা হচ্ছে দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, ফ্রান্সের রাজধানী। আয়রনের অতিরিক্ত তথ্য আমরা কি দিতে পারি, তার কি বৈশিষ্ট্য আছে অতিরিক্ত তথ্য আমরা দেখি। যা স্ট্রং অ্যান্ড হ্যাভি মেটাল, আমরা দিতে পারি দ্য মোস্ট ইউজফুল মেটাল, এভাবে বানায় আমরা দিতে পারি। ইজ ইউজড ইন কনস্ট্রাকশন। লোডশেডিংয়ের ক্ষেত্রে এটা একটা আমরা জানি প্রবলেম। তো এই প্রবলেমের লোডশেডিংয়ের আরেকটি পরিচয় আমরা তুলে ধরি, সেটা হচ্ছে গ্রেট প্রবলেম ক্যান ডিসরাপ্ট আওয়ার ডেইলি লাইফ। এক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে তুমি যদি এই অ্যাপোজিটিভের অ্যান্সার করতে চাও তাহলে বিশিষ্ট ব্যক্তিবর্গদের লাইফস্টাইল সম্পর্কে জানতে হবে, তারা কেন বিখ্যাত সে সম্পর্কে জানতে হবে। এখন অনেক ক্ষেত্রে আছে যে তুমি হয়তো কাজী নজরুল ইসলামের ন্যাশনাল
পয়েন্ট এটা অ্যাপোজিটিভ করতে চাচ্ছ, কিন্তু প্যাসেজের ভেতরে কোথাও ন্যাশনাল পয়েন্ট লেখা আছে, তাহলে কিন্তু তোমাকে ওটা লেখা যাবে না, তোমাকে ভিন্ন আরেকটি পরিচয় তুলে ধরতে হবে। সেক্ষেত্রে তুমি বলতে পারো আ গ্রেট পয়েন্ট। এভাবে বানায় দিতে হবে এবং সতর্ক থাকতে হবে। চলো এরপরে দেখি মডিফাই উইথ জেরান্ড। এটা যদি খুব কম আসে তারপরেও জানা থাকা দরকার আমাদের। জেরান্ড বলতে আমরা এখানে ভার্বের সাথে আইএনজি ফর্ম যে ব্যবহৃত হয়, আইএনজি ফর্ম ব্যবহার করব, অর্থাৎ তোমাকে সিলেক্ট করতে হবে একটা উপযুক্ত ভার্ব, ওই সেন্টেন্সের সাথে ম্যাচ করে এমন একটি উপযুক্ত ভার্ব, এবং ওই ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে যেটা নাউন হিসেবে কাজ করবে। যেমন দেখো ড্যাশ ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এখানে আমরা যদি ওয়াকিং ব্যবহার করতে পারি, আবার সুইমিং ব্যবহার করতে পারি, এগুলো হতে পারে। তো জেরান্ডের ক্ষেত্রে এই কথা মনে রাখো, ভার্ব একটা সুইটেবল ভার্ব ব্যবহার করবে এবং ভার্বটার আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। এরপর দেখো মডিফাই উইথ পার্টিসিপল। পার্টিসিপলের ক্ষেত্রে তোমাকে স্মরণ রাখতে হবে যে পার্টিসিপল তিন ভাবে আসতে পারে। তোমাকে বলবে মডিফাই উইথ পার্টিসিপল, তাহলে তোমাকে এটা হিসাব রাখতে হবে যে এটা হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, অথবা পাস্ট পার্টিসিপল, অথবা পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি করব, এক্ষেত্রেও আইএনজি যোগ করব। তো একটা উপযুক্ত ভার্ব, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অ্যাওয়ার পিপল, তাহলে আমরা বলতে পারি এখানে মেকিং অ্যাওয়ার পিপল, জনগণকে সতর্ক করে বা সচেতন করে উই ক্যান রিমুভ ড্রাগ এডিকশন, আমরা মাদকাসক্ত দূর করতে পারি। এরপরে দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম। অনেক ক্ষেত্রেই পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয় অতিরিক্ত ভার্ব হিসেবে। যেমন দেখো উই শুডেন্ট ড্রিঙ্ক, ড্রিঙ্কটা হচ্ছে মেইন ভার্ব এখানে, কিন্তু অতিরিক্ত আরেকটি ভার্ব লাগবে, যে ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপল করতে হবে। তো উই শুডেন্ট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, আমাদের পলিউটেড ওয়াটার পান করা উচিত নয়, বা দূষিত পানি, এখানে পলিউটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে দেখো পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা এটার মতোই আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তবে তার আগে একটা হ্যাভিং ব্যবহার করতে হবে। তো হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, কাজটি শেষ করে সে চলে গেল। এরপরে কথা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে, যেখানে তোমাকে বলতে হবে এরপরে মডিফাই উইথ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে তুমি মডিফাই করতে চাইলে তোমাকে অ্যাডভার্ব সম্পর্কে ধারণা নিতে হবে। প্রথমত অ্যাডভার্ব মডিফাই করতে পারে ভার্ব, আবার অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে। তো এটা মনে রাখতে হবে। এরপর মনে রাখতে হবে যে অ্যাডভার্বের আসলে বৈশিষ্ট্যটা কী। অ্যাডভার্বের বৈশিষ্ট্য হচ্ছে ভার্বকে যখন মডিফাই করে, এটা ভার্ব কীভাবে কাজ করে সেটা প্রেজেন্ট করবে, আর ভার্ব কোথায় কাজ করবে, অর্থাৎ একটা প্লেস বা জায়গাকে নির্দেশ করবে, আর ভার্ব কখন কাজ করবে সেটা সম্পর্কে আইডিয়া দিবে। তো চলো আমরা সব ধরনের বিষয়টাই উদাহরণের সাহায্যে দেখে নিই। প্রথমে দেখো হি র্যান, সে দৌড়ালো। কিভাবে দৌড়ালো, হাউ, কিভাবে দৌড়ালো, অ্যাট ফুল স্পিড, পূর্ণ গতিতে দৌড়ালো। তো পূর্ণ গতিতে, এটা এই ভার্বকে মডিফাই করছে এই ফ্রেজটা, যার কারণে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ অ্যাডভার্বের মতো কাজ করতেছে। হাউ দিয়ে প্রশ্ন করলে এই উত্তরটা পাওয়া যাচ্ছে। এরপরে দেখো উই ওয়েন্ট আউট ফর ডিনার, আমরা ডিনারের জন্য বেরিয়ে গেলাম। এখানে আমরা যদি দেই আফটার দ্য গেম, অর্থাৎ গেম শেষে বা খেলা শেষে আমরা ডিনারের জন্য বেরিয়ে গেলাম। এখানে কখন বেরিয়ে গেলাম টাইম উল্লেখ করা হয়েছে, যার কারণে এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ কিভাবে, কখন। এবার দেখো কোথায়, দে ওয়ার ডান্সিং অন দ্য রুফটপ, অর্থাৎ তারা ছাদে নাচছিল। এখানে ডেসক্রাইব করা হয়েছে প্লেস, কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে, এবং সেটা ভার্বকে মডিফাই করছে, যার কারণে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খুব ভালোভাবে এটা বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে বোঝানো হলো। তোমরাও অনেকগুলো এভাবে প্র্যাকটিস করবে, দেখবে যে আয়ত্তে এসে যাবে। এরপরে দেখো মডিফাই উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। এ ধরনেরই অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েও আসতে পারে। সেক্ষেত্রে দেখবে যে প্রিপোজিশন দ্বারা শুরু হবে। যেমন ওয়ান ডে হোয়াইল আ ফক্স ওয়াজ ওয়াকিং, একদিন যখন একটি শিয়াল ওয়াকিং হাঁটছিল থ্রু আ জঙ্গল, একটি জঙ্গলের ভেতর দিয়ে, এই যে প্রিপোজিশন আছে এবং জঙ্গল একটা ফ্রেজ তৈরি হয়েছে। হি ফেল ইনটু আ ট্র্যাপ, সে একটি ট্র্যাপের মধ্যে পড়ে গেল। দ্য বয় দেখো ইজ ভেরি পোর, এখানে দেখো একটি ফ্রেজ ব্যবহার করা হয়েছে, যে ফ্রেজে ইন টর্ন ক্লথ,
দ্য বয় ওই বালকটি যে সেরা কাপড়ে ছিল বা সেরা পোশাকে ছিল ইজ ভেরি পোর, খুবই দরিদ্র। এরপরে দেখো মডিফাই ভার্ব, এতটুকু বলা থাকতে পারে শুধুমাত্র প্রশ্নে যে মডিফাই ভার্ব। তো ভার্বকে মডিফাই করতে গেলে তোমাকে মনে রাখতে হবে ভার্বকে মডিফাই করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে তুমি টার্গেটে রাখবে ইনফিনিটিভ ব্যবহার করার চেষ্টা করবে আর অ্যাডভার্ব ব্যবহার করার চেষ্টা করবে। এছাড়াও জেরান্ড দিয়ে ভার্ব মডিফাই হতে পারে, ফ্রেজ দিয়ে হতে পারে, জেরান্ড ফ্রেজ দিয়ে হতে পারে, তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে তুমি ইনফিনিটিভ এবং অ্যাডভার্ব এই দুইটা বিষয় দিয়ে বেশি জাস্টিফাই করবে। যেমন দেখো হি ওয়াক্স, সে হাঁটে, এখানে এই ভার্বটা ওয়াক ভার্বটাকে মডিফাই করছে স্লোলি, এটা কিন্তু অ্যাডভার্ব। এরপরে দেখো ইন ক্রিকেট আ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, ক্রিকেটে একজন তৃতীয় আম্পায়ারের প্রয়োজন হয়। অ্যান্ড অ্যাকিউট কনফিউশন, একটি অ্যাকিউট কনফিউশন বা এখানে বলতে পারি তীব্র যে কনফিউশন সেটা দূর করার জন্য, সেটা দূর করতে, তাহলে এখানে কিন্তু লাগবে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ, টু রিমুভ। এরপরে দেখো মডিফাই উইথ রিলেটিভ অর সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে তোমাকে যদি এইভাবে করতে বলে তাহলে তোমার টার্গেট রাখতে হবে হু, হুইজ, দ্যাট, হুজ, এগুলো দিয়ে একটা ক্লজ তৈরি করে মডিফাই করতে হবে। যেমন দেখো দ্য বয়, এখানে আমাদের একটা ক্লজ ঢুকাতে হবে যেটা হু, হুইজ, দ্যাট, হুজ দ্বারা গঠিত হবে। দ্য বয় হু লস্ট দ্য পেন, যে কলমটি হারিয়েছিল, ইজ পোর, খুবই দরিদ্র। আশা করি বুঝতে পেরেছ। এরপরে বলতে পারে যে মডিফাই উইথ অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ দিয়ে মডিফাই করো, এরকম যদি বলে তাহলে তোমাকে মনে রাখতে হবে যে অ্যাজেক্টিভ দিয়ে যদি মডিফাই করতে বলে তাহলে তোমাকে নাউনকে মডিফাই করতে হবে। ইতিপূর্বে তুমি শিখে গেছো এটা। তো আয়রন ইজ অ্যান, এখানে ব্যবহার করতে হবে ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ভাইটাল দেওয়া যেত, কিন্তু ভাইটাল কেন দিব না, কারণ এখানে আর্টিকেলের একটা ব্যবহার আছে, অ্যান আছে, এই জন্য ইম্পর্টেন্ট অথবা ইসেনশিয়াল আমরা ব্যবহার করব। তাহলে মডিফাই উইথ অ্যাজেক্টিভ, এটাই টার্গেট। এরপরে দেখো রিপন ইজ আ ড্যাশ বয়, বয়টাকে মডিফাই করতে বলতেছে, কিন্তু অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে, এই জন্য পোর বয় দিলাম। এরপরে দেখো হি ইজ অ্যান ড্যাশ ম্যান, এই ক্ষেত্রেও আমরা দেবো অনেস্ট ম্যান। এরপরে দেখো আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, এখানে কিন্তু আমরা বলতে পারি মডিফাই করতে ফ্রেন্ডস প্লুরাল, এখানে আমরা সংখ্যাটা উল্লেখ করে দিতে পারি বা ফিউ, ম্যানি ইত্যাদি ব্যবহার করতে পারি। এরপরে দেখো মডিফাই উইথ অ্যাডভার্ব, অ্যাডভার্ব দ্বারা মডিফাই করতে বললে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভ্যারি ব্যবহার করতে পারি। তাছাড়াও অন্য অ্যাডভার্বও ব্যবহার করা যেতে পারে, যেমন দ্য রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার, এক্ষেত্রে কিন্তু ভ্যারি ব্যবহার করব। এরপরে দেখো কাম হেয়ার, এখানে হেয়ার তুমি তো জানোই যে অ্যাডভার্ব কিন্তু স্থান নিয়ে কাজ করে, তো এখানে হেয়ারটা কিন্তু অ্যাডভার্ব। এছাড়া সময় নিয়েও কাজ করতে পারে, খুব সচেতন থাকবে অ্যাডভার্বের ব্যাপারে। আবার বলতেছি বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, যেমন অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভ্যারি, কিন্তু এখানে কিন্তু ভ্যারিটা অ্যাডভার্ব হয়ে গেছে। এখানে স্থানের কথা কাম হেয়ার, এখানে যেহেতু এখানে হেয়ার শব্দটি একটা স্থান বোঝায়, তো এখানে হেয়ারটা অ্যাডভার্ব হয়েছে। আবার সময়ের উল্লেখ, সময় থাকতে পারে, সেটাও অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আবার ভার্ব কেমন করে কাজ করে, এমন থাকলে স্লোলি, কুইকলি, ফাস্ট, এগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। যেমন দ্য ম্যান, এখানে অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, দ্য ম্যান ইজ অলওয়েজ, এটা কিন্তু সময়ের সাথে রিলেটেড, এজন্য এটাও কিন্তু অ্যাডভার্ব। এরপরে দেখো হি স্টাডিজ, এলয়যুক্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা যেতে পারে, অ্যাডভার্বগুলো ব্যবহার করা যায় রেগুলারলি। আশা করি বুঝতে পেরেছো, ব্যাপারটা ক্লিয়ার। এরপরে দেখো এভাবে বলা থাকতে পারে যে মডিফাই অ্যাজেক্টিভ, শুধু এতটুকু বলা থাকতে পারে যে মডিফাই অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভকে মডিফাই করো। তাহলে আমরা দেখব যে গ্যাপের পরে একটা অ্যাজেক্টিভ আছে, সেই অ্যাজেক্টিভটাকে মডিফাই করতে হবে। তো এক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভেরি ইউজ করতে পারি। হি লুকস ভেরি স্মার্ট, দেখো স্মার্টটা হচ্ছে অ্যাজেক্টিভ, ভেরি সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হলো। অ্যাজেক্টিভকে মডিফাই করতে গেলে সেটা তো অ্যাডভার্ব হবে। এরপরে দেখো মডিফাই নাউন, শুধু নাউনকে মডিফাই করতে হতে পারে। দেয়ার ওয়াজ অ্যান ড্যাশ কিং, আর্টিকেলের ব্যাপারটা মাথায় রাখো। দেয়ার ওয়াজ, এখানে কিন্তু ওল্ড কিং হবে। ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে একজন বৃদ্ধ রাজা ছিলেন।
হি হ্যাড ডটার্স, তো প্লুরাল আছে, আমাদের জানাও আছে তার 3টি কন্যা ছিল, তো এই জন্য এখানে 3 ডটার্স লিখব। এরপরে দেখো পোস্ট মডিফাই অ্যাডজেক্টিভ, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই কম আসে, তারপরেও শিখে রাখতে হবে। পোস্ট মডিফাই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে আসলে পোস্ট মডিফাই হয় না, খুবই কম হয়, যার কারণে পরীক্ষায় আসেও কম। তো বিশেষভাবে বিশেষ ক্ষেত্রে এটা অনেক সময় প্রয়োগ হয়। তো পোস্ট অ্যাডজেক্টিভ আসলে প্রি মডিফাই হয়, কিন্তু পোস্ট মডিফাই অ্যাডজেক্টিভ এক্ষেত্রে এইরকম সেন্টেন্স আসে, ইট ওয়াজ হাই ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক, অর্থাৎ এটা এত উঁচু ছিল যে ওই ক্রো বা কাকের জন্য যে সেটা ড্রিঙ্ক বা পান করতে পারছিল না, তাই ইট ওয়াজ হাই, এখানে এই হাইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। হাইটাকে যখন আমরা মডিফাই করব, পোস্ট মডিফাই করব, তখন এখানে ইনাফ ব্যবহার করব, তো ইনাফ ব্যবহার করলে এটা মিলে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই পোস্ট মডিফাই অ্যাডজেক্টিভ বললে আমরা ইনাফ ব্যবহার করে মিলাতে পারি, মিলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপরে দেখো ইউজ প্রি মডিফায়ার বলতে পারে, এতক্ষণ আমরা অলরেডি এগুলো শিখছি, শুধুমাত্র বলতে পারে ইউজ প্রি মডিফায়ার, দেখো এখানে কিন্তু এই যে প্রি মডিফাই করছি, এটা প্রি মডিফাই হয়েছে। আবার বলতে পারে ইউজ পোস্ট মডিফায়ার, শুধু এতটুকু বলা থাকতে পারে, তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে করতে সেই পর্যায়ে যেতে হবে যে শুধুমাত্র পোস্ট ইউজ অথবা ইউজ পোস্ট মডিফায়ার দেখেই তোমাকে কিন্তু বুঝতে হবে যে এখানে কাকে মডিফাই করতে হবে, কি দিয়ে মডিফাই করতে হবে। দেখো এখানে পোস্ট মডিফায়ার যদি বলে ইউজ পোস্ট মডিফায়ার, এখানে কিন্তু আমরা এখানে পোস্ট মডিফায়ার ব্যবহার করছি, এইরকম থাকতে পারে। চলো এবার মডিফায়ারের সাথে রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জেনে নিই। দেখো মডিফায়ারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পজিটিভ ওয়ার্ডস এবং নেগেটিভ ওয়ার্ডসগুলোর বিষয়, অর্থাৎ প্যাসেজটি অনেক সময় পজিটিভ কিছু বিষয় নিয়ে কাজ করে, আবার কোনো সময় দেখা যায় নেগেটিভ কিছু ওয়ার্ডস নিয়ে কাজ করে বা নেগেটিভ কিছু বিষয় নিয়ে কাজ করে। এই সকল ক্ষেত্রে আমরা কিছু পজিটিভ ওয়ার্ড এবং কিছু নেগেটিভ ওয়ার্ড যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু সেসব জায়গায় কমনলি আমরা ব্যবহার করে সেই গ্যাপগুলো পূরণ করতে পারি। যেমন এই ওয়ার্ডগুলো আমরা ব্যাপকভাবে মনে রাখার চেষ্টা করব, যেমন গ্রেট, গ্রেটলি, অর্থাৎ গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে গ্রেটলি কিন্তু অ্যাডভার্ব হিসেবে ওয়াইড, ওয়াইডলি, এগুলো ভাইটাল, ইম্পর্টেন্ট, ইসেনশিয়াল, তারপর পজিটিভ। দেখো ইসেনশিয়াল এবং ইম্পর্টেন্ট, দেখো কোনো জায়গায় যদি দেখো যে প্রি মডিফাই দ্য নাউন আছে, সেটা পজিটিভ কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে ইম্পর্টেন্ট বা ইসেনশিয়াল ব্যবহার করব। যদি সেখানে আর্টিকেল হিসেবে অ্যান থাকে, তাহলে আমরা ইম্পর্টেন্ট বা ইসেনশিয়াল ব্যবহার করব। তবে আর্টিকেল যদি থাকে, তাহলে আমরা কিন্তু ভাইটাল ব্যবহার করব, এটা মনে রাখতে হবে। তারপরে পজিটিভ, হার্মফুল, ওইগুলো নেগেটিভ ওয়ার্ড, যেগুলো নেতিবাচক ধারণা দিবে, ক্ষতিকর ধারণা দিবে। ইনজুরিয়াস, হেইনাস, ব্যাড, ব্যাডলি, আইডিয়াল, এগুলো পজিটিভ ওয়ার্ড। মেইন, মেইনলি, এগুলো নিরপেক্ষ ওয়ার্ড, পজিটিভেও ব্যবহার করা যাবে, নেগেটিভেও ব্যবহার করা যাবে। রেগুলারলি, ব্রেভ, ব্রেভলি, হ্যাভিলি, ভেরি, এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো। প্যাসেজটি অবশ্যই কোনো ইতিবাচক বিষয় বোঝালে ইতিবাচক ওয়ার্ডগুলো দিয়ে আমরা পূরণ করব, অনেক ক্ষেত্রে মিলে যেতে পারে। আবার নেতিবাচক বিষয় থাকলে নেতিবাচক অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে আমরা পূরণ করে দিতে পারবো। যেমন দেখো হি রোট, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে মডিফাই করতে বলা হয়েছে পোস্ট, অর্থাৎ কিছু একটা এখানে ইউজ করতে হবে। ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, তিনি বাংলা লিটারেচারের অল ব্রাঞ্চ, সকল ব্রাঞ্চেই বা সকল শাখা প্রশাখাতেই লিখতেন। তাহলে দেখো আমরা এখানে ব্যবহার করতে পারি হি রোট ওয়াইডলি, ব্যাপকভাবে। হি রোট মেইনলি দিতে পারি, হি রোট রেগুলারলি দিতে পারি, হি রোট ব্রেভলি দিতে পারি। দেখো এগুলো মিলিয়ে যাবে। এরপরে দেখো ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন, অর্থাৎ ড্রাগ অ্যাডিকশনকে বলা হচ্ছে, ড্রাগকে বলা হচ্ছে। এটা ইয়াং জেনারেশনকে শেষ করে দিয়েছে, আঁকড়ে ধরে ফেলেছে, যার কারণে এখানে বলে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করতে হবে। তাহলে ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন আমরা এখানে দিতে পারি। দেখো এখানে আমরা বলতে পারি ওয়াইডলি, ওয়াইডলি ব্যবহার করলে কিন্তু এটা মিলে যাবে। এরপরে দেখো আছে ড্রাগ অ্যাডিকশন অ্যামং দ্য ইয়াং জেনারেশন হ্যাজ বিকাম, কেমন কনসার্ন হয়ে গেছে ড্রাগ অ্যাডিকশনটা, আমরা ড্রাগ অ্যাডিকশন যেহেতু, এই জন্য আমরা এটা
একটু নেগেটিভ ওয়ার্ড দিয়ে আমরা এটা করতে পারি। যেমন এখানে আমরা মেইন বা নিরপেক্ষ দিয়েও করতে পারি। মেইন কনসার্ন, এটা মেইন কনসার্ন হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমরা এই ওয়ার্ডগুলো মনে রেখে আমরা কিন্তু অনেক সময় কাজে লাগাতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। কোথাও কোনো জায়গায় যদি প্রবলেম ফিল করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।